أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বোঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর কাঁচা বাঁশের খাট বাঁধিবে শুকনো পাতের ডোর এমন করে বাঁধবে রে মন চলবে না তোর জোর রে আজ মন মর চঞ্চল রে বৈরের পাতা গরম পানিতে মন তোকে গোসল করাবে গরম পানি বৈরের পাতায় মন তোকে গোসল করাবে গোসল করাইয়া মন তোকে কাফন পরাবে রে আজ মন মর চঞ্চল রে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে কাফন পরাইয়া মন তোর জানাজা পড়িবে জানাজা পড়িয়া মন তোকে দফন করিবে রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে মা কান্দিবে বেটার বেটা বোন কান্দিবে ভাই পরের বেটে সেও তো কাঁদবে আর তো কেহ নাই রে আজ মন মর চঞ্চল রে আজ মন মর চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁখি বুঝাইলে বুঝিস না তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মর চঞ্চল রে নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব উপস্থিত উলামায়ে কেরাম সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা পর্দানসীন মায়েরা এবং খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই বানাত মাদ্রাসার জালসার পিন্ডালের তলাতে নরম গরম বিছানাকে ত্যাগ করে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি সকলেই একবার জোর করে পড়েন আলহামদুলিল্লাহ একবার জোর করে আর মুহাব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর অগণন দরুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিক আছে ভাই আমার, আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের সূরাতুল বাকারা থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আমি যা কিছু বলবো যেন সহিহ হাদিস এবং কোরআন থেকে বলতে পারি, এবং তার প্রতি ছোট বড় সকলেই যেন আমরা আমল করতে পারি, তার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এটা শাবান মাস চলছে, আরবিতে শাবান মাস চলছে। এই মাসটার পরে একটা মাস আসবে, যে মাসটার নাম হলো রমজানুল মুবারক। সবাই জানছেন আশা করছি নাকি? রমজান মাস। ওই মাসে কি করতে হয় ভাই বলেন তো আপনারা? রোজা রাখতে হয়। দিনের বেলা তো খেতে হয় নাকি? খেতে হয় না? হ্যাঁ, দিনের বেলাতে খাইতে হবে না, খেলে ফেরে ফের ব্যাপার গোলমাল হয়ে যাবে। তো রমজান মাস সামনে আসছে। এক মাস আল্লাহ তাআলা রোজাকে ফরজ করেছেন। কয় মাস? এক মাস। এক মাস বলতে 30টা হয় যদি তাও এক মাস রোজা, আর 30টা যদি হয় তাও। আচ্ছা আপনারা বলেন, জানুয়ারি মাস যেটা গেল এটা 29 মাস না 30 না 31? জোরে বলেন 31। তো 30 দিনের এক মাস পুরে বেশিরভাগে আমরা এটা জানি। তো এক মাস একদিন বলবেন না এক মাসই বলবেন? এক মাস বলবেন। জোরে বলেন এক মাস। এই যেটা ফেব্রুয়ারি মাস চলছে, এই মাসটা এই বছরে 29 দিনের আছে, মানে 30 দিনে একদিন কম আছে। তো এক মাসই বলবেন না এক মাসে একদিন কম আছে বলবেন? এক মাস বলবেন। জোরে বলে এক মাস। মেলায় মানুষ বলে যখন 29টা রোজা হবে, আহারে এই বছর রোজাটা কিন্তু পুরলো না, বলে না? আহারে একটা রোজা হইলে কত যে ভালো হইতো, পুরে যেত রোজাটা। জি না ভাই, আরবিতে কোনদিন 31 কিংবা 28 হয় না। আরবিতে আপনার 29 কিংবা 30 মাস হবে। 29 দিন যদি হয় তাও এক মাসের রোজা, আর 30 দিনের যদি হয় তাও এক মাসের রোজা। আল্লাহ রোজা এক মাস ফরজ করেছেন, 29টা বা 30টা ফরজ করেন। এক মাস আল্লাহ রোজা ফরজ করেছেন, 29 মাস হোক কিংবা 30 মাস হোক। এক নম্বর কথা। দুই নম্বর কথা, রোজা কাকে বলে এই জিনিসটা আমাদেরকে জানা দরকার। এ আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, খুব দামি কথা আজকে দিয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদের সামনে। রোজা কাকে বলে? রোজা কি জিনিস? রোজা কোন জিনিসকে বলে? কি কাজ করতে হবে রোজার দিন আর কি কাজ করতে হবে না, এই জিনিসগুলো আমাদের জানা দরকার। যাকে আমরা রোজা বলি, এক আরবিতে সম বা সিয়াম বলা হয়েছে। আর আমরা আমাদের ভাষাতে বা উর্দুতে বা বিভিন্ন ভাষা থেকে রোজা বলি। রোজা কাকে বলে? সুবহে সাদিক থেকে নিয়ে যখন ফজরের আজান হয়, যখন ফজরের টাইম ঢুকে গেল, এখন মোটামুটি 5টার কাছাকাছিতে টাইম ঢুকছে নাকি বলো না? 5টার কাছাকাছিতে টাইম ঢুকছে। তো ওই যখন টাইম ঢুকলো ফজরের, তখন থেকে নিয়ে আপনার সূর্য ডুবা পর্যন্ত এই মধ্যখানে যে জিনিসগুলো তো আল্লাহ হারাম করেছেন, রোজার মাসও হারাম তো অন্য মাসও হারাম, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা হালাল জিনিসগুলোকে রোজার হালাতে আল্লাহ হারাম করে দিয়েছে। রোজার দিনে রোজার হালাতে যে সমস্ত জিনিস হালাল, ওই হালাল গালাকে আল্লাহ রোজার হালাতে হারাম করে দিয়েছে। বলবেন কেমন কথা যে মৌলানা, রোজার দিনে ফের হালাল জিনিস হারাম কেমন করে হয়ে গেল? আচ্ছা আপনি বলেন তো, রাতের বেলাতে ভাই এখন রোজার দিন চলে না, ভাত খাওয়া হালাল আছে না হারাম? একটু কথা বলেন আপনারা। হালাল। এখন আপনি পানি পান করবেন, হালাল না হারাম? দিনের বেলাতে এখন চা খাবেন, নাস্তা খাবেন, ঝালমুড়ি খাবেন, হালাল না হারাম? হালাল। বিবির কাছে মিলন করবেন, হালাল না হারাম? জি, কোনো মারা নাই। কিন্তু যখনই রমজান মাস পড়ে গেল, রমজানের হালাতে, রোজার হালাতে
এদিকে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বিবির কাছে আপনি যেতে পাবেন না। হ্যাঁ, যদি খুব মন জায়গা যেতে বিবিকে চুমা দিতে পারেন, বিবিকে চুমা খেতে পারেন, কিন্তু নিজের জৈনব ক্ষুধাকে কন্ট্রোলে রাখতে হবে। এবার দেখলেন যে চুমা খেতে যে আরো কিছু হয়ে গেল, তাহলে কিন্তু ভাই আপনাকে ওই কাজ থেকেও দূরে থাকতে হবে, ওই কাজ থেকেও বাঁচতে হবে। যারা নিজেকে কন্ট্রোল করতে পারবে তারাই করবে, তাছাড়া না হলে কাজ থেকেও দূরে থাকতে হবে। এবার যদি বলেন যে হাজী মাওলানা রোজার হালাতে যদি থামতে না পারে যদি বিবির সাথে মিলন করি তো কি পাপ হবে, সময় পেলে পরে বলবো, এখন নয়। তাহলে রোজার হালাতে ভাত খাওয়া হারাম, মানে রোজার দিনে হালাতে। ফের এটা মনে করবেন না যে মাওলানা ভাত খাওয়াকে হারাম করে দিয়েছে। এক মাওলানা সাহেব ওয়াজ করছে কি পিয়াজ খানা হারাম है। পিয়াজ মানে কি? সুদ। সুদ খানা হারাম है। আর ওই জালসাতে একটা লোক এসেছিল ভাই, ওর কিন্তু ওই বছরে 4-5 বিঘা পেঁয়াজ লাগালছে। ওর মন খুব খারাপ, সালা মুলবি কোনোদিন আমি পেঁয়াজ লাগাইনি, এই বছরে পেঁয়াজ লাগালছি। আমার পেঁয়াজ দেখে মানে কি ওর মাথা ফিরে গেছে যে ফতোয়া ঝাড়ছে যে পেঁয়াজ খানা হারাম है। তারপরের দিন মৌলভী সাহেবকে জাফর দিয়ে দিয়েছে, যেরকম দেখবেন আপনার লেলা চকা হোটেলে যে ঢেরি হোটেল আছে, পেঁয়াজ দেয় না খানাতে। ও পরীক্ষা করার জন্য তখন যা খানা পানি দিয়েছে ওতে পেঁয়াজও কেটে দিয়েছে। দেখছে সালা মৌলভী তো কাল স্টেজে বলেছে পেঁয়াজ খানা হারাম, এই খাইছে কে খাইনে, সুবহানাল্লাহ। এবার পেঁয়াজ কেটে দিয়েছে, মৌলভী সাহেব তো পেঁয়াজ হারাম কহেনি, ভাত খেতে খেতে পেঁয়াজ এক কামড় দিয়েছে। আর যেমন কামড় দেওয়া, ও বাড়ি থেকে লাঠি লেসের একবারে মেরে দেওয়া এরকম হয়ে গেছে। মৌলভী সাহেব বলছে, হারে ভাই তুই অপমান কেন করছিস জাফর দিয়ে? বলছে যে ও তোমার খালি স্টেজে ফতুয়া বাজি। বলছে কেমন কথা তুমি বলছো রে ভাই? বলছে তুমি কাল জাল সাথে বলেছো যে পেঁয়াজ খানা হারাম, হ্যাঁ ওই লেগে তোমাকে চাপত দিয়েছি পরীক্ষা করার জন্য, তুমি কচকচ করে কেমনে পেঁয়াজ খেয়েছো। হায় রে আল্লাহ। মৌলভী তখন বলছে ভাই রে পেঁয়াজ খানা হারাম বলিনি, পেঁয়াজ খানা হারাম হ্যাঁ বলেছি। তখন ওকে ভালো করে বুঝিয়ে দিলে। তো ভাই এই মতো আমি হারাম বলছি কোন হালাতে, আর আপনারা বলে দিন যে মৌলভী সাহেব ভাত খেতে হারাম করে দিয়েছে, এরকম যেন না হয় ভাইরা আমার। আর কি মিথ্যা কথা বলা হারাম, ঝোট কথা বলা হারাম, গীবত করা হারাম, চুগলখড়ি করা হারাম। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষরা রোজা রাখলো আর রোজা রাখার পর ঝোট কথা বললো, চুগলখড়ি করলো, গীবত করলো, তা আল্লাহ রাসূল বলছেন যে হারে খেপা তুই না খেয়ে কেন থাকলি, খাইতে দিনটা কাটা। মানে ওর রোজা রাখা না রাখা বরাবর। খায়া যেমন দিন রোজার হালাতে যেমন খায়া রোজা রাখলো না গুনাহ হয়, এই মতো রোজা রাখার পর চুগলখড়ি গীবত করাতে ওর রোজা হয় না, রোজা ভেঙে যায়। আর আজকে আমাদের অবস্থা কি জানেন? দোকানে বসে যাবো, এক কাপ চা খাবো, আর কি বলবো, আরে ওই মৌলভী যা আছে না, ওর কথা বলিস না, ওই নমাজি যা আছে নমাজি, সুবহানাল্লাহ, আবে দাড়ি দিয়েছে ওর থেকে আমি ভালো আছি সালার। ওই হাজি যা আছে এতখানি ওর গোটে পলস সালা সবকে মেরে মেরে জমিন কিনে ছুবে। এই দেখেন দুনিয়াদারি আমরা চুগল করি, গীবত করি আমরা ভাই। এই সমস্ত জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে ভাই আমার। এইবারে রোজা যে আমরা রাখবো, রোজাটা জানা দরকার যে ফরজ না সুন্নাত না নফল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন এরে দুনিয়ার ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ। এই জায়গাতে আল্লাহ বেঈমান শয়তানকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ ধোঁকাবাজ দাগাবাজকে আল্লাহ ডাক দেন না, এই জায়গাতে আল্লাহ মুনাফিককে ডাক দেন না। আল্লাহ রাব্বুল আমিন ঈমানদার বান্দা বান্দীকে ডাক দেয়া বলছেন যারা এক আল্লাহকে বলে স্বীকার করেছে, নবীকে নবী বলে স্বীকার করেছেন, যারা জান্নাত জাহান্নাম বলে ঈমান এনেছেন, কোরআন আল্লাহর কিতাবে এক বলে বিশ্বাস করেছেন, ওই সমস্ত ঈমানদার বান্দা বান্দীকে আল্লাহ ডাকতে বলছেন হে আমার ঈমানদার বান্দা বান্দীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের পড়তে রোজাটাকে আল্লাহ ফরজ করে দিয়েছি, রোজাটাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ
আমি এই রোজাটাকে শুধু তোমাদের পড়তে ফরজ করিনি, তোমাদের আগে আরো যত নবী ছিলেন ওই সমস্ত নবীর ওপরও আমি আল্লাহ রোজাটাকে ফরজ করেছিলাম। শুধু তোমাদেরকে আমি ভেজালটা দিনি। তোমরা মন খারাপ করিও না যে আল্লাহ তাআলা শুধু এই রোজাটাকে আমাদের জন্যই দিয়েছেন, এক মাস এত বড় বড় লম্বা লম্বা দিনে কেমন করে না খেয়ে খেয়ে রোজা করব। আল্লাহ বলছেন খবরদার এরকম মন খারাপ করিও না বান্দারে, এই রোজাটাকে তোমাদের আগে যত নবী দুনিয়াতে এসেছিলেন ওই সমস্ত নবীকে, ওই সমস্ত নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা রোজা দিয়েছিলাম। এবার বলবেন হাজী মাওলানা আল্লাহ রোজা কেন দিলেন? আল্লাহ তাআলা সেটা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষরে এই জন্য আমি রোজা দিলাম যেন তোমরা মুত্তাকি হয়ে যাও, যেন তোমরা পরেজগার হয়ে যাও। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ 11 মাস তুমি বেনমাজি হয়ে থাকলে, 11 মাস তুমি মিথ্যা কথা বলেছো,